হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, স্কুল কলেজের জন্য আবারও এক নতুন খবর। আজ থেকে টানা 40 দিন স্কুল কলেজ ছুটি ঘোষণা হলো। কিন্তু কেন, কি কারণে এই ছুটি ঘোষণা, বা কবে থেকে আবার স্কুল খুলবে, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এই স্কুল ছুটির কারণে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কাছে এটা একটা স্বস্তির খবর এবং অভিভাবকদের কাছে এর একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেন সরকার হঠাৎ করে এতটা ছুটির ঘোষণা করলো, কবে থেকে এই ছুটি শুরু হবে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে, আপনি যদি একজন স্কুল স্টুডেন্টস হয়ে থাকেন বা আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজ থেকে একটানা 40 দিন স্কুল কলেজ ছুটি, কিন্তু কেন, কবে খুলবে আবার স্কুল? শিক্ষার্থীদের জন্য বড় ঘোষণা। সামনে আসছে টানা 40 দিনের লম্বা ছুটি, যা অনেক শিক্ষার্থীর কাছে স্বস্তির খবর হলেও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এতদিনের ছুটি ঘোষণা করলো সরকার? চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই প্রতিবেদনে। কবে থেকে শুরু হচ্ছে ছুটি? 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষবারের মতো ক্লাস হবে। এরপর থেকেই ঘোষণা হবে দীর্ঘ ছুটি। জানা গেছে এই ছুটি চলবে টানা 40 দিন, যার মধ্যে রয়েছে পবিত্র রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জামাতুল বিদা, শবে কদর এবং ঈদ উল ফিতরের মতো একাধিক উৎসব। এই সময়ে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কেন এই লম্বা ছুটি। আসলে রমজান মাসের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি কার্যকর হচ্ছে, যার সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। ফলে শিক্ষার্থীরা একটানা বিশ্রামের সুযোগ পাচ্ছে। পাশাপাশি 10ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এসএসসি এবং সমমানের পরীক্ষার জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেগুলিও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে। এর ফলে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়তে পারে এবং তা একবারে 70 দিন পর্যন্ত হতে পারে। এবারে দেখে নেব স্কুল কলেজের ছুটির নির্দেশ। তবে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের এক উদ্বোধনকর্তা জানিয়েছেন, সরকারিভাবে নির্ধারিত ছুটির সময়সীমা মেনেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ জারি করা হয়েছে। সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ সব পর্যায়ে এই নিয়ম প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা যেন এই দীর্ঘ সময়টিকে যথাযথভাবে কাজে লাগায় এবং সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। এবারে দেখে নেব বন্ধুরা, ফের কবে স্কুল খুলবে। সংবাদ সূত্রের খবর অনুযায়ী এই ছুটি এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ছুটি বাংলার জন্য নয়, এই ছুটি বাংলাদেশে প্রযোজ্য হয়েছে। যদিও পরীক্ষার জন্য ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও কিছুদিন পর খুলবে। তবে সরকার নির্ধারিত শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, সেই কারণে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন বিষয়টি ঠিক কি বলা হলো। তবে এই ছুটি পুরোটাই যে শুধুমাত্র বাংলাদেশের জন্য, বিষয়টা এমনটাও নয়। কারণ বিভিন্ন ছুটি, যেমন ঈদ বলুন বা দোলযাত্রা বলুন, এই ছুটি বাংলারও আছে। তবে যে একটানা 40 দিনের ছুটি বাংলাদেশে নির্ধারিত হয়েছে, বাংলার ক্ষেত্রে হয়তো একটানা 40 দিন না হতে পারে, সেক্ষেত্রে কম হবে। তবে বাংলারও কিছু কিছু ছুটি প্রযোজ্য আছে। এবং আগামী দিনে যদি এই ছুটির বিষয়ে পশ্চিমবঙ্গেও আরও নতুন কোনো আপডেট আসে, তাহলেও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আর নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।